Hello everyone, welcome back to my channel. কেমন আছো তোমরা সবাই? আমি সৃষ্টি and today's video is all about a morning skincare routine for winter season. তো এখনো উইন্টার পুরোপুরি ভাবে পড়েনি, বাট ওয়েদারে একটা ড্রাইনেস তো ডেফিনেটলি লক্ষ্য করতে পারছো। তো তার জন্য আমার স্কিন কিভাবে রিয়াক্ট করছে আর আমার স্কিনে কি বাজেভাবে ট্যান পড়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ। তো এটাকে আমি কিভাবে খুব জেন্টালি অ্যান্ড ড্রাই না করে আমি কিভাবে আমি আমার মর্নিং স্কিন কেয়ার করি উইন্টার সিজনে, তো সেই রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টে আমি স্কিনটাকে ক্লেন্স করব উইথ দিস সালফেট ফ্রি ক্লেন্সার from Cleanse Me. This is extremely affordable cleanser. Like I have 200 ml of product and এটা আমার পড়েছিল I guess 236 rupees from Amazon. যারা যারা সেটাফিল ইউজ করতে লাইক তাদের অনেকেও আছে না সেটাফিল ইউজ করো না বা সেটাফিলটা একটু প্রাইসি মনে হয়, ডেফিনেটলি ট্রাই করো এইটাতে। বিকজ আমি প্রচুর সেটাফিলের জেন্টল ক্লেন্সার ইউজ করেছি, বাট রাইট নাও আই অ্যাম কাইন্ড অফ বোরিং উইথ দ্যাট, সো আমি এইটাতে ট্রাই করছি। ইট হ্যাজ পাম্প প্যাকেজিং, তো পাম্পটাকে এইভাবে খুলতে হয়। দেন the consistency is a very like lotiony kind of texture, like Cetaphil এর মতন। তো আমি এটাকে জাস্ট আমার স্কিনে ভালো করে রাব করে নেব। আর অলওয়েজ আমি বলি যে যখন স্কিন ক্লেন্স করবে আইব্রাওতেও মাসাজ করার দরকার, বিকজ আইব্রোর মধ্যেও অনেক জার্মস থেকে থাকে। আর এখন যেহেতু উইন্টার সিজনটা চলে আসছে, যাদের এক্সট্রিমলি ড্রাই স্কিন তাদের প্রচণ্ড হেল্প হবে। ইভেন যাদের অয়েলি স্কিন তাদেরও হেল্প হতে পারে, কারণ এটা একদমই মানে স্কিনে ন্যাচারাল অয়েলকে বার করে না আর খুব সুন্দর ফিলিংস দেয়, স্কিনকে ড্রাই করে না। বিকজ আই হ্যাভ লাইক এক্সেমা প্রোন স্কিন, তো যেহেতু আমি আস্তে আস্তে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, আমার স্কিন ড্রাই, ডাল, সেন্সিটিভ, লাইক আমার স্কিনে আবার ফাঙ্গাল অ্যাকনে দেখা দিচ্ছে, তার মানে আমার স্কিন ব্যারিয়ারটা যথেষ্ট ড্যামেজ হয়ে গেছে। তো সেইটা থেকে বেরোনোর জন্য আমি আমার এই যে ট্যান রিমুভ করার জন্য আমি এক্সফোলিয়েটটা ইউজ করেছি, বাট আমার মনে হচ্ছে যে এটাকে আমার স্কিনকে আরও বেশি ড্যামেজ করে দিতে পারে, তাই আমি খুব জেন্টাল জিনিসপত্র এখন ইউজ করছি। তো দিস ক্লেন্সার ইজ ভেরি ভেরি গুড। তো আমি জাস্ট মাসাজ করে নিয়েছি, এবার আমি প্লেন ওয়াটার দিয়ে ঠান্ডা জল দিয়ে মুখটাকে ক্লিন করে নেব। তো আমি জাস্ট ফেসটাকে প্লেন ওয়াটার দিয়ে ওয়াশ করে নিয়েছি। তো এবারে আমার স্কিনটা আস্তে আস্তে ড্রাই অ্যান্ড লাইক একটু কি বলবো টাইট হয়ে যাচ্ছে। তো রাইট নাও আমি ইউজ করব একটা টোনার, আর টোনারের জন্য আমি ইউজ করছি কজরেক্সের ফুল ফিট প্রপোলিস সিনার্জি টোনারটা। এই টোনারটার আমি এর আগে যে ভিডিওটা আমি করেছিলাম উইন্টার উইন্টার সিজনের জন্য আমার টপ 5 রেকমেন্ডেশন, সেখানে আমি টোনারটার ব্যাপারে বলেছি। যাদের এক্সট্রিমলি ড্রাই স্কিন তাদের জন্য আমি সেখানে টোনার সাজেস্ট করে দিয়েছি, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক আউট করে নিতে পারো। তো এই টোনারটার মধ্যে হানি এক্সট্র্যাক্ট রয়েছে। ইট ডাজন্ট স্মেল anything, no it does not have any fragrance, but it's feel like honey but doesn't on the skin stickiness feel হয় না হানির মতন, but this is extremely moisturizing, মানে যাদের ডাল স্কিন রয়েছে তাদের জন্য এক্সট্রিমলি ময়শ্চারাইজিং, বাট অ্যাট দ্য সেম টাইম আমি বলবো যাদের কমেডোনাল অ্যাকনে প্রোন স্কিন তারা একটু অ্যাভয়েড করো, বিকজ ইট হ্যাজ সাম অফ দ্য ইনগ্রিডিয়েন্টস যেটা স্কিনকে, যাদের কমেডোনাল অ্যাকনে প্রোন স্কিন তাদের স্কিনকে ইরিটেট করতে পারে। তো ইমিডিয়েটলি স্কিনটা কতটা ফ্রেশ অ্যান্ড স্কিনটা কতটা গ্লোই হয়ে যায় দেখে না। আমি বারবার এদিকে তাকাচ্ছি বিকজ আমার মনিটরটা এখানে আছে, যেহেতু আমি ব্যাক ক্যামেরায় শ্যুট করছি তো আমি বুঝতে পারছি না ঠিকঠাক হচ্ছে কিনা, তাই জন্য আমি বারবার এখানটা তাকাচ্ছি।
আমার মনে হয় যেহেতু আমার ইন জেনারেল আমার অয়েলি স্কিন, বাট যেহেতু এখন আমি লাইক সেই জোনটা থেকে বেরিয়ে উইন্টার সিজনে আসছি, তার জন্য আমার স্কিনটা কাইন্ডা ড্রাই, ডিহাইড্রেটেড, অ্যান্ড দেখতে পাচ্ছ তোমরা অ্যাকনি হয়ে রয়েছে। তো সেগুলো কিন্তু একটুখানি মাথায় রেখে আমাকে চলতে হয়, বিকজ আই হ্যাভ লাইক আমার স্কিন ব্যারিয়ারটা একদম ব্রোকেন হয়ে গেছে। তো এটা আমি যেহেতু সকালবেলায়, তাই জন্য আমি একবারই এটা আমার স্কিনে ইউজ করলাম, লাইক 5 to 6 ড্রপস। তো ইয়েস, যারা ড্রাই স্কিন, নর্মাল টু ড্রাই স্কিন, তারা এই টোনারটাতে ট্রাই করতে পারো। বাট যদি তোমাদের মনে হয় এটা প্রাইসি, আমি আমার ওই ভিডিওটায় টোনার টপ 5 টোনারের ভিডিওতে আমি কিছু ইন্ডিয়ান টোনার্সও দেখিয়েছি যেটা লেস প্রাইস, অনেকটাই লেস প্রাইস, তো তোমরা সেটাতেও ট্রাই করতে পারো। তো ইয়েস, আই লাইক লাভ দিস টোনার। এরপর আমি চলে যাব আমার লাইক যে সেরামটা আমার স্কিন ব্যারিয়ারটাকে ঠিক করার জন্য বেস্ট পারফর্ম করেছিল, দ্যাট ওয়ান ইজ কসরক্সের স্নেল মিউসিন। এটা একদম শেষ হয়ে গেছে অ্যান্ড আই হ্যাভ অলরেডি আনাদার ওয়ান। তো এটা একদম নিউ, আমি এখন এটা ওপেন করিনি। তো এর মধ্যে একদম অল্প একটুখানি রয়েছে, আমি সেটা দিয়েই কাজ চালাই আপাততর জন্য। তো আই জাস্ট নিড 2 ড্রপস। এটা আমার স্কিনকে ময়শ্চারাইজও করবে, এটা আমার স্কিনকে প্রোটেক্ট করবে, এটা আমার স্কিনকে হিল করবে। যাদের ব্রোকেন স্কিন ব্যারিয়ার, তারা ডেফিনেটলি আমি বলবো যদি একটা প্রোডাক্টে তোমাদের ইনভেস্ট করতে হয়, গো ফর দিস ওয়ান, বিকজ এটা স্কিনকে এক্সট্রিমলি হিল করে, এটা স্কিনকে ময়শ্চারাইজ করে, ইট ডাজন্ট ফিল স্টিকি। হ্যাঁ, যদি তোমরা কেউ 2 to 3 পাম্পস নিয়ে নাও, তখন এটা হয়তো স্কিনে একটু স্টিকি ফিল হতে পারে, বাট ইন জেনারেল 1.5 পাম্প নিলে বা 1 পাম্প নিলে এটা স্কিনে স্টিকি ফিল করে না, এক্সট্রিমলি ময়শ্চারাইজ করে, ডাজন্ট ফিল চিপচিপা লাইক অর এনিথিং। তো আই লাভ দিস, আই রিয়েলি লাভ দিস কসরক্স স্নেল মিউসিন। আমি জানি বাজারে অনেক স্নেল মিউসিন বেরিয়েছে, তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো যে রিজনেবল যে স্নেল মিউসিনগুলো বাকি ব্র্যান্ড বার করেছে সেগুলো ট্রাই করার জন্য, বাট ট্রাস্ট মি, লাইক আমি ওইগুলোতে এই মুহূর্তে যেতে চাই না। মেবি কিছুদিন পরে আমি ট্রাই করতে পারি, মেবি নাও করতে পারি, বিকজ আমি কসরক্সের স্নেল মিউসিনের বাইরে যেতে চাই না, বিকজ আমি জানি আমার স্কিন কি ছিল, সেখান থেকে কি হয়েছে। তো এটার বাইরে আমি আনাদার লাইক এটাকে বাদ দিয়ে আমি কিছু ট্রাই করতে চাই না। বাট ইয়েস, যদি লাইক মনে হয় আমার, আমি ডেফিনেটলি ট্রাই করার চেষ্টা করব। বাট রিসেন্টলি আমি ডার্মাকোয়ের স্নেল মিউসিন ময়শ্চারাইজারটা ইউজ করছি, অ্যান্ড দ্যাট ময়শ্চারাইজার ইজ লাইক ফিনমিনাল, আ ভেরি ভেরি গুড ফর্মুলেশন অ্যান্ড গ্রেট। তো ওটা আই গ্যাস ওটা 449 এরকম কিছু একটা হবে প্রাইস। যেটা তোমরা অনেকে বলছো যে কসরক্সের যে স্নেল মিউসিন যে ময়শ্চারাইজারটা আছে সেইটা ডিউপ, যেহেতু আমি ওটা ইউজ করিনি তো আমি ওটার ব্যাপারে বলতে পারবো না। বাট ইয়েস, দিস ডার্মাকোর যে ময়শ্চারাইজারটা স্নেল মিউসিন ময়শ্চারাইজারটা, দ্যাট ওয়াজ অ্যামেজিং। আমার ওটার রিভিউ দেওয়া রয়েছে, তোমরা চেক করে নিতে পারো। তো আফটার ইউজিং দিস টোনার আমি স্ট্রেট ময়শ্চারাইজারে চলে যাব। রাইট নাও আমি ইউজ করছি NMF এর এই ডেইলি ময়শ্চারাইজিং লোশনটা। এইটার আমি আমার শর্টস ভিডিওতে দেখিয়েছিলাম। এটার যে আগের প্যাকেজিংটা ছিল সেইটা কাইন্ডা এরকম ছিল, এরকম ছিল। এইটাও আমি তোমাদের আগে আমার ময়শ্চারাইজারের ভিডিওতে আমি শেয়ার করেছি। And I have another one. This is like huge bottle 200 ml. এটা আমার ডার্ম্যাট আমাকে রেকমেন্ডেড করেছিলেন, তো 200 ml, and this is like 438 প্রাইস। বাট এত প্রাইস ছিল না আমি যখন আগেরটা কিনেছিলাম, এটার এখন প্রাইসটা বেড়ে গেছে। বাট দিস ইজ নট ফ্রেগ্রেন্স ফ্রি ফর্মুলা, অ্যান্ড এর মধ্যে প্যারাবিনও রয়েছে আই গ্যাস। ওয়েট আমি একটু দেখে নিই। ইয়েস, এর মধ্যে প্যারাবিনও রয়েছে। তো যারা এইটাতে ট্রাই করতে চাইছো না তারা এইটাতে ইনভেস্ট করতে পারো। বাট এইটা ড্রাই স্কিনের জন্য নয়, দিস ইজ অয়েলি স্কিনের জন্য, মানে এই ভ্যারিয়েন্টটা অয়েলি স্কিনের জন্য। এটা কজ আইকিউ, দিস ইজ লাইক দ্য ফার্স্ট প্রোডাক্ট ফ্রম দিস ব্র্যান্ড আমি ইউজ করছি।
এর মধ্যে সেরামাইড রয়েছে ওয়েট 0.5% অ্যান্ড পেপটাইড রয়েছে 1.5%। তো দিস ময়শ্চারাইজার ইজ কোয়াইট গুড। যারা অয়েলি স্কিন তারা ডেফিনেটলি ইউজ করতে পারো। দিস ইজ, আমি একটুখানি তোমাদের টেক্সচারটা দেখিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। দিস ইজ লাইক ব্লারিং কাইন্ড অফ, it's look like the blurring primer kind of thing, but definitely doesn't feel like that. এটা ময়শ্চারাইজ করে খুব ভালো করে, এটা ময়শ্চারাইজ করে যেহেতু এর মধ্যে পেপটাইড রয়েছে, এর মধ্যে সেরামাইড রয়েছে, তো খুব ভালোভাবে ময়শ্চারাইজ করে। বাট যাদের এরকম কোনো ফ্রেগরেন্সের প্রবলেম নেই, বাট প্যারাবিন কোনো প্রোডাক্ট যারা ইউজ করতে চাইছো, লাইক কোনো প্রবলেম হয় না প্যারাবিন দেওয়া কোনো প্রোডাক্টে, তারা এটাতে ট্রাই করতে পারো। এটা আমি বারবার বলছি, এটা আমার ডার্মাট আমাকে রেকমেন্ড করেছিলেন, নয়তো ফ্রেগরেন্স ফ্রি ফর্মুলাতেই আমি প্রেফার করি বেশি। তো এখন আমি ইউজ করছি কজ আইকিউর এই ময়শ্চারাইজারটা। ইটস কল্ড CPM 2% ময়শ্চারাইজার, ইয়েস। তো আমি এটা ট্রাই করছি। আই জাস্ট নিড 2 pumps অ্যান্ড যেহেতু আমার স্কিনে ময়শ্চারাইজার মানে স্কিন ময়শ্চারাইজ করবে এরকম সেরামও দেওয়া রয়েছে, তাই জন্য আমি একটু লাইট ওয়েট ময়শ্চারাইজারটাই দিনের বেলাটা প্রেফার করি, বিকজ আমাকে বাইরেও বেরোতে হয় আর রোদ পড়লেই আমার স্কিন অয়েলি হতে শুরু করে আস্তে আস্তে। তো বেশি হেভি ময়শ্চারাইজার আমি এই মুহূর্তে ইউজ করছি না, বাট আই লাভ দিস ময়শ্চারাইজার। যেহেতু আমার অ্যাকনি প্রোন স্কিন, এই ময়শ্চারাইজারটা আমাকে খুব হেল্প করেছে আর কি অ্যাকনি ফ্রি হতে। এই যে পিম্পলগুলো, এই যে র্যাশগুলো আমার হয়, দিস লাইক এগুলো এক্সট্রিমলি ইচি হয়, তো এইগুলো থেকেও অনেকটা রিলিফ দিয়েছে। কি ঘুরে বেড়াচ্ছে আমার সারা মুখের মধ্যে পড়ছে, তো এক্সট্রিমলি লাইক ইচি হয় এইগুলো, বাট সেগুলো থেকেও আমি অনেক রিলিফ পেয়েছি এই ময়শ্চারাইজারটা ইউজ করে। বাট আমি বারবার বলবো, যারা ফ্রেগরেন্স ফ্রি ফর্মুলা ইউজ করতে চাইছো তারা এটাতে যেও না, তারা অন্য কোনো ময়শ্চারাইজার ট্রাই করো। আমি খুব তাড়াতাড়ি কিছু ময়শ্চারাইজার তোমাদের সাজেস্ট করবো। তো ইয়েস, ময়শ্চারাইজারের জন্য আমি এটা একদমই ড্রাই স্কিনদের রেকমেন্ড করবো না। ড্রাই স্কিনদের জন্য আর একটা এর ভেরিয়েন্ট রয়েছে, তো তোমরা ইউজ করতে পারো এটা লাইক এয়ার লাইট, আই গেস কজ আইকিউর এয়ার লাইট ওদের ময়শ্চারাইজার। ওদের একটা অয়েলি স্কিন ভেরিয়েন্ট রয়েছে অ্যান্ড এটা অয়েলি স্কিন ভেরিয়েন্ট, আর ওদের একটা ড্রাই স্কিন ভেরিয়েন্ট রয়েছে। তো যাদের ড্রাই স্কিন তারা ড্রাই স্কিন ভেরিয়েন্টটাই ট্রাই করতে পারো। এবার আমি চলে যাব ডিরেক্ট সানস্ক্রিনে। আমার স্কিন তোমরা দেখতে পাচ্ছ, ইটস গ্লোই অ্যান্ড ইটস লাইক নট চিপচিপা অ্যাট অল। তো এবার আমি সানস্ক্রিনে যাব। তো সানস্ক্রিনের জন্য আমি রাইট নাও ইউজ করছি ডট অ্যান্ড কি এর ব্লুবেরি ব্যারিয়ার রিপেয়ার সানস্ক্রিনটা। এই সানস্ক্রিনটা আমি আর পিঙ্ক ওয়ান সেটা আমি বাই ওয়ান গেট ওয়ানে কিনেছিলাম। তো পিঙ্ক ওয়ানটাই আমি আবার রিপারচেস করেছি পাগলের মতো, বিকজ আমি বুঝতে পারিনি যে জানি না কেন আমি করেছি, তো আমার এটা রিপারচেস করা দরকার ছিল, তো ওইটাই আমি করেছিলাম। এখন আমি ওটা ইউজ করছি না, বিকজ ওটা আমার স্কিনকে অতটা ময়শ্চারাইজ করছে না। ওটা অয়েলি স্কিন যাদের আর গরমে ওটা খুব ভালো কাজ করে। তো আমি ব্লুবেরি সানস্ক্রিনটা ইউজ করছি। এর মধ্যে হাইলোরনিক অ্যাসিড রয়েছে, 5 টাইপস অফ সেরামাইডস রয়েছে, এর মধ্যে পেপটাইড রয়েছে। তো যারা অনেক সময় কি হয় না, তাড়াহুড়োর মধ্যে থাকে, এত ময়শ্চারাইজার সেরামস দেওয়ার সময় থাকে না, চট করে এটা ইউজ করে নেওয়া যায়। ভেরি লাইট ওয়েট ফর্মুলা। তো আমি সানস্ক্রিনটা ইউজ করছি 3 finger rules. This is very light on the skin and চিপচিপা ফিল তো হয় না, বাট সুপার ময়শ্চারাইজ করে, ভেরি নারিশিং ফর্মুলা। তো যাদের ড্রাই স্কিন, কম্বিনেশন টু ড্রাই স্কিন, নর্মাল টু ড্রাই স্কিন, ইভেন যাদের অয়েলি স্কিন, তারাও এটাতে ট্রাই করতে পারো। দিস ইজ ভেরি গুড ফর্মুলেশন এটা রয়েছে। দ্য পিঙ্ক ওয়ান ইজ লাইক মাই ফেভারিট, বাট যেহেতু এখন লাইক উইন্টার টাইম আসছে, মানে ড্রাইনেস, মানে স্কিনের সব জায়গা ড্রাই হয়ে যাচ্ছে,
তো ইয়েস দিস ওয়ান ইজ ভেরি ভেরি গুড। এর মধ্যে SPF 50ও রয়েছে, PA4+এসও রয়েছে, অ্যান্ড দিস ইজ ব্রড স্পেকট্রামও। তো 6 টাইপস অফ UV ফিল্টার্স রয়েছে, অ্যান্ড দিস ইজ কমপ্লিটলি নন গ্রিসি ফিনিশ দেয়। তো ইয়েস দিস ওয়ান ইজ গ্রেট গ্রেট গ্রেট। Okay, the skincare is like incomplete without using a lip balm. আর এখন আমি কমপ্লিটলি SPF দেওয়া লিপ বাম ইউজ করি। এখন না, অনেক আগে থেকে আমি বেবি লিপস ইউজ করতাম মেবলিনের, তোমরা জানো ওটার মধ্যে SPF 15 থাকে or SPF 20। তো যাই হোক, I have 2 lip balms. The one is from Wishcare. This is ওদের ceramide tinted lip balm. And I have another one. This is from NMF. ওই আগের ব্র্যান্ডটাই NMF এর লিপ কেয়ার, এর মধ্যে SPF 15 রয়েছে। যারা একটু লাইক লেস প্রাইসে চাইছো তারা এইটা ট্রাই করতে পারো, বাট ইট ডাজ নট কন্টেইন এনি টিন্ট। তো এটা একদম কমপ্লিটলি লাইক কমপ্লিটলি লাইক ক্লিয়ার জেল ফর্মুলা। তো আমি এটাই ইউজ করছি। আর যদি আমার টিন্টের প্রয়োজন হয় তখন আমি এটা ইউজ করি। ইট হ্যাজ SPF 50, ইট হ্যাজ লাইক PA++। তো এটা আই গেস অনেক বেশি প্রোটেকশন দেবে, বাট খুব ভালো ময়েশ্চারাইজারও করে লিপসকে। বাট কখনো কখনো আমার মনে হয় একটু কিছু অনেক বেশিক্ষণের জন্য এটা লাইক লিপসকে ময়েশ্চারাইজ করে না। তো 2 hours আফটার 2 hours লাইক রিঅ্যাপ্লাই করলে তখন লিপসটা খুব ভালোভাবে ময়েশ্চারাইজ থাকে। তো যারা উইশকেয়ারেরটা পারচেস করতে চাইছো, আই হ্যাভ লাইক অ্যাফিলিয়েটেড কোড, তো আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ট্রাই করতে পারো, তাহলে তোমরা 20% ডিসকাউন্ট পাবে। আর NMF এর প্রাইসটা, ও নো, ইট হ্যাজ SPF 40+। ওয়েট, ইয়েস, ইট হ্যাজ SPF 40+। তো এইটা তো তোমরা ট্রাই করে দেখতে পারো। তো দিস ইজ ডার্মাটোলজিক্যালি টেস্টেড, বাট ইটস টেস্ট লাইক বিটার। লাইক আমি তো ঠোঁটেই অ্যাপ্লাই করি, লাইক আমার কোনোভাবে তো ভেতরে যায় না, বাট এটা না এত লাইক বিটার টেস্ট যে খুব বাজে ফিল হয় একদম মুখের মধ্যে। বাট ইয়েস, তোমরা এই দুটোর মধ্যে যেমন একটা পারচেস করতে পারো SPF প্রোটেকশনের জন্য, লিপসের জন্য। যারা টিন্টেড চাইছো এটাতে ট্রাই করতে পারো, যারা নর্মাল চাইছো তারা এটাতে ট্রাই করতে পারো। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। যদি ভালো লেগে থাকে আমার ভিডিও তোমাদের, প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, অ্যান্ড প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা, বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে।